আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ। শুরু করছি আমরা ব্যবসা হতে আয়। তো ব্যবসা হতে আয় এটার লেখার মতো কোনো রুলস নাই, আমরা সরাসরি অঙ্ক থেকে এই অঙ্কটা বুঝবো। তো আমরা শুরুতেই যে অঙ্কটা সমাধান করব প্রবলেম 1। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ম্যাথটা ছোট্ট একটা অঙ্ক, বাট মাঝে মাঝে এটা 10 মার্কেও আসে। কোনো কোনো বছর এমন হয়েছে একই অঙ্ক বি পার্টও দিয়েছে আবার সি পার্টও দিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, একেবারে ইজি একটা ম্যাথ। তোমরা ইনকাম স্টেটমেন্ট পারতে জাস্ট সেই ইনকাম স্টেটমেন্টের মতোই আমরা অঙ্কটা সমাধান করব। তো শুরুতেই কোশ্চেনটা দেখো দেওয়া আছে কিভাবে। মিস্টার কামাল একটি স্টেশনারি দোকানের মালিক। 1/7/24 তারিখ থেকে 30/6/25 তারিখ পর্যন্ত তার আয় ব্যয় ছিল নিম্নরূপ, অর্থাৎ আয় বর্ষ 24-25 বলি আমরা এই কারণেই। মোট বিক্রয়ের পরিমাণ ছিল 10 লাখ টাকা। বিকৃত মালামালের ব্যয়, যেটাকে আমরা বিকৃত পণ্যের ব্যয় বলতাম, আমরা ইনকাম স্টেটমেন্ট করতাম যে সেলস, আমরা ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিংয়ের মধ্যে করেছি সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, বাদ দিলে হতো গ্রস প্রফিট, মোট লাভ। এটা সেটা বিক্রয় বিয়োগ বিকৃত পণ্যের ব্যয়, বাদ দিলে পেয়ে যাবো মোট লাভ। তার থেকে বাদ যাবে জাস্ট পরিচালন ব্যয়গুলা, বাদ দিলে অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে দেখো কি আছে এবার, কর্মচারীদের বেতন, এটি পরিচালন ব্যয়। তারপর আছে দোকান ভাড়া, এটিও পরিচালন ব্যয়। দোকানের ব্যবহারের জন্য আসবাবপত্র কুড়াই, এটা মূলধন জাতীয় ব্যয়, এটা আসবে না, কিন্তু এর অবচয়টা আসবে। ধরে নেব আমরা এটি যে বছরের শুরুতেই এই আসবাবপত্রটা ক্রয় করা হয়েছে, তাহলে সম্পূর্ণ বছরের অবচয় হবে। অবচয়ের রেট না থাকলে নিয়ম হলো 23 সালের রুলস অনুযায়ী অবচয়ের রেট 10% ধরতে হয়। গত বছরের লোকসানের পরিমাণ ছিল, গত বছরের লোকসান ছিল 10,000। সরকার যখন ট্যাক্স আদায় করে তো পূর্বের বছরে ব্যবসায়ীদের এটা সুবিধা দিয়ে থাকে, পূর্বের বছর যদি লস থাকে বর্তমান লাভ থেকে এই লসটা বাদ দিতে বলে, অর্থাৎ নিট যে লাভ হবে গত বছরের লস বাদ দিয়ে সেটার উপরেই ট্যাক্স দিতে হবে, তাহলে এটি বাদ যাবে। কামালের ব্যবসার খাতে মোট আয় নির্ণয় করো, তাহলে ব্যবসার খাতের আয়, এই কারণেই তো আমরা ব্যবসা প্রতিষ্ঠানের জন্যই তো লাভ ক্ষতি নির্ণয় করতাম, তাই না? জাস্ট ইনকাম স্টেটমেন্ট করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে অঙ্কে রুলস নেই, সিম্পলি ম্যাথ, যা আমরা 9-10 থেকে সেই ফাইনাল অ্যাকাউন্ট ইনকাম স্টেটমেন্ট করে আসছি সেই অঙ্কটাই। তাহলে শুরুতে আমরা ছক কেটে নিব, বিবরণ 2টি টাকার ঘর। ট্যাক্সের প্রতিটা অধ্যায়ের একই নিয়ম, ছকটা হবে একই রকম, বিবরণ 2টি টাকার ঘর। শুরুতে করদাতার নাম লিখবা, তারপর আয় বর্ষ, কর বর্ষ। ব্যবসা পেশা খাতে মোট আয় নির্ণয়, শুরুতেই বসবে বিক্রয়। তো কারবার বা পেশা খাতে আয় ধারা লিখে নিবা 45 থেকে 56, এটি ধারা 45 থেকে 56। শুরুতে বিক্রয় বসবে, শুরুতে বিক্রয় আছে 10 লাখ। তাহলে 9-এ শিখেছিলে বাংলায় বিক্রয় থেকে কি বাদ দিতে, বিকৃত পণ্যের ব্যয়, এটা সেটা বিকৃত মালামালের ব্যয় নামে আছে, তাহলে বিয়োগ বিকৃত মালামালের ব্যয় 6 লাখ। বিয়োগ করলে যেটা পায় তাকে বলতাম বাংলায় মোট লাভ। এই মোট লাভ থেকে বাদ যায় পরিচালন ব্যয়। তাহলে এখন অঙ্কে যতগুলো পরিচালন ব্যয় আছে সব টানা বাদ দিয়ে দিব। জাস্ট পরিচালন ব্যয়গুলো কি কি আছে দেখো, কর্মচারীদের বেতন আছে, তারপর পরিবহন আছে, আর আসবাবপত্র ক্রয় তো বসবে না, এর অবচয় বসবে 10%, এগুলোই আছে পরিচালন ব্যয়। তাহলে বাদ পরিচালন ব্যয় দিয়ে হেডলাইন করবা। তাহলে শুরুতেই কর্মচারীদের বেতন 60,000 টাকা সরাসরি বসে যাবে। তারপর বসবে দোকান ভাড়া, পরিবহন, অন্যান্য 1 লাখ টাকা দেওয়া রয়েছে। আসবাবপত্র ক্রয় যাবে না, এটি মূলধন জাতীয় ব্যয়, কোনো মূলধন জাতীয় ব্যয় মনে রাখবা ট্যাক্স অঙ্কে আসে না, ট্যাক্সের অঙ্কে কোনো মূলধন জাতীয় ব্যয় আসে না। এর অবচয়টা বসবে, তাহলে আসবাবপত্রের অবচয় 30,000 টাকা, সম্পদের মূল্য অবচয় রেট 10%, এটা রুলস 23 সালের আইন অনুযায়ী। তাহলে 3,000 ফলাফল 1,63,000 বিয়োগ ফল 2,37,000। গত বছরের একটা লোকসান আছে, এটা বাদ যাবে, বিয়োগ গত বছরের লোকসান, তাহলে 2,27,000। ব্যবসা পেশা খাতে মোট আয় কমপ্লিট হলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, একেবারে ইজি ম্যাথ, ছোট ম্যাথ, কিন্তু অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই করে যাবা। কোনো অধ্যায় বাদ দিলেও এই চ্যাপ্টার বাদ দিবা না, খুব সহজ চ্যাপ্টার, এখান থেকে প্রতি বছরই অঙ্ক আসে। আশা করি বুঝতে পারছো অঙ্কটি। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে চলে যাব। তো তার জন্য কিছু টিকাটা লিখবা। দোকানে ব্যবহারের জন্য কৃত আসবাবপত্র মূলধন জাতীয় ব্যয় বিধায় এটি খরচ হিসেবে দেখানো হলো না, আর আসবাবপত্র বছরের শুরুতে ক্রয় হয়েছে ধরে নিয়ে আয়কর আইন 23 অনুসারে আসবাবপত্রের অবচয় 10% ধরা হয়েছে। ওকে।